মাটি চুরি একটা আলোচনা হচ্ছে, মাটি চুরি হয়েছে বলতেন একটু এটা কিভাবে? মাটি এটা আমি শুনেছি এবং বেসিক্যালি আমাদের একটা টিম আসছিলেন, যে আমি যখন দায়িত্ব পাই তার আগ থেকে আমি শুনছি যে এরকম একটা ঘটনা, যে এখানে বেশ কিছু মাটি প্রায় 20,000 সেফটি মতো মাটি পূর্বাচলে পড়ার কথা, এবং এখন যেটা দেখা আছে মেজারমেন্ট করে শোনা গেছে এবং আমি কাগজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে প্রায় 7,500 সেফটি মতো মাটি আছে, অলমোস্ট প্রায় 12,500 সেফটি মতো মাটি দেখছি না। তো এটা আসলে আমাদের আসার আগেই ঘটনাটা, তো আমরা ইনকোয়ারি করছি এবং খুব শীঘ্রই একটা এনকোয়ারি কমিটি করব, বিকজ এই মাটিটা আমি এই জন্যই ইউজ করতে যাচ্ছি না এই মুহূর্তে, বিকজ এখন ইউজ করলে বা কোনো মাঠে যদি ইউজ করি এই মাটিটা আর থাকবে না, তো ডকুমেন্টস থাকবে না, সেই জন্য মাটিটাকে ইউজ করতে যাচ্ছি না। এবং মাটির মধ্যে নাকি অনেক বাজে মাটি আছে, খুব একটা অনেকগুলো মাটি আছে, অনেক পরিমাণ মাটি আছে যেগুলো ইউজ করার মতো না পিছে। তো এই জন্য এই পরিমাণ মাটিতে আমি হাত দিতে যাচ্ছি না, এটার একটা সুন্দর সমাধান হওয়া উচিত, বিকজ আমরা আগে কি করেছি সেগুলোরও কিছু সমাধান জানতে হবে, এবং সাথে আমাদের চলমান যে কাজগুলো আছে সেগুলোকে আমাদেরকে থামায় থাকলে হবে না। এবং আপনি জানেন যে প্রতি বছর আমাদের কিন্তু প্রচুর ডেভেলপমেন্টের কাজ হয়, উইকেট বানানো লাগে, অনেক কিছু বানানো লাগে, তো সেই কাজগুলোকে আমরা কত তাড়াতাড়ি স্টার্ট করা যায় সেগুলো কাজ করছি। বাট মাটির সংক্রান্ত যে জটিলতা আছে সেটা আমাদের একটা তদন্ত কমিটি করব, এবং আমি মনে করি যে তদন্ত কমিটির মাধ্যমে ফেয়ার জিনিসটা বেরিয়ে আসে, কারা কারা এখানে ইনভলভ, বাইরের কারা আছে ইনভলভ এবং আমাদের কারা কারা জড়িত আছেন সেটা আমার মনে হয় বের করা উচিত ভবিষ্যতের পরিকল্পনা। আমি এখনই বলতে পারবো না, বিকজ পুরো ডকুমেন্টস আমি দেখেছি যে 20,000 সেফটি এবং সেখানে একটা বিশাল বড় গ্যাপ আছে। এই গ্যাপটা তখনই তদন্ত কমিটি যখন রিপোর্টটা দিবে তখন আমি বলতে পারবো যে কতখানি কী হয়েছে, বাট খুব ক্লিয়ার একটা আমি তদন্ত চাই যে যেন ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কিছু না করতে পারে কেউ। তদন্তের সাথে তাহলে যে আপনার যে কাজটা শুরু করতে যাচ্ছেন এটার কোনো সম্পর্ক নেই? না, তদন্ত তো ধরেন আলাদা, আগে কারা কি করে গেছেন সেইখান থেকে তো আমি অনেক কিছু এখন শুরু ওইগুলো ধরতে গেলে আমি অনেক কিছু পারবো না। বাট আমি মনে করি যে এখন যে জিনিসটা চলমান সেটা করতে থাকবো, বাট পিছনে যে জিনিসগুলো প্রবলেম হয়েছে সেটা কিন্তু আমার মনে হয় যে একটা এনকোয়ারি কমিটি করে সেগুলো তদন্ত করে সেগুলোরও সমাধান করতে হবে, এবং কারা কারা জড়িত আছেন, কারা কারা কী করেছেন সেগুলো আমাদের তদন্ত করে নিয়ে আসতে হবে। প্রাথমিক ধারণা আসলে কি মনে হয়, আসলে এখান থেকে আসলে মাটি চুরি হওয়া কি সম্ভব, না মাটি আসেই না? দেখেন, প্রাথমিক ধারণা এখন কোনো মানুষকে সন্দেহ করাটাও কিন্তু খুব খারাপ, আমি মনে করি সবসময় আগে প্রপার জিনিসটা জানা উচিত। যে আমি দেখেছি বিলের মধ্যে যে 20,000 সেফটি মাটির পরিমাণের ইয়ে ছিল, কিন্তু যখন আমাদের মেজারমেন্ট করা দেখা যাচ্ছে যে অলমোস্ট 7,500 মতো পাওয়া গেছে। তো এটা পড়েছে কি পড়ে নাই, বা কে সাইন করেছে কে করে, এই পুরো জিনিসটাকে দেখতে হবে, এবং এটা একদমই আমি মনে করি স্বচ্ছ একটা এনকোয়ারি কমিটি করতে হবে যেন একদম পুরো জিনিসটা সিনারিওটা বেরিয়ে আসে কারা কারার মধ্যে জড়িত।